ময়ূক, তোমরা খুব ভালো সময় নিয়েছিলে। পুতুল কিন্তু ঘুমের ওষুধ খেয়েছিল, এক আধটা নয়, অনেকগুলো। সে কি? যাই হোক, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। পুতুল এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তোমরা চাইলে ওকে বাড়ি নিয়ে যেতে পারো, কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, ওকে দেখাশোনা করার জন্য ওর সঙ্গে যেন সব সময় কেউ না কেউ থাকে। ঠিক আছে ডাক্তারবাবু, সে নয় ব্যবস্থা করবো, কিন্তু আপাতত পুতুলকে একবার দেখতে যেতে পারি? হ্যাঁ যাও, তবে কিন্তু একটা কথা খেয়াল রাখবে, পেশেন্ট যেন কোনোভাবেই উত্তেজিত না হয়। শোন, বলছি কি, তুই একটা কাজ কর, তুই একা গিয়ে দেখা করে আয়। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, আমি আছি, আমি পরে যাবো, তুই যা। মাঠান, তুমি পারবে, তোমার কষ্ট হবে না? কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট হবে না। যা, আমারও তো সময়টা কাটবে। তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, পুতুল, আমি জানি তুমি মিষ্টির হারিয়ে যাওয়াটা সহ্য করতে পারছো না, তাই বলে তুমি আমার কথাটা একবার ভাববে না, একবারও ভাববে না আমার কথাটা। আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নেই পুতুল, এগুলো বলো না। পারছি না, আমি একদম পারছি না, জানো। আমার না বারবার মনে পড়ছে সেদিনকে বেরোনোর সময় মেয়ে আমার শাড়িটা টেনে ধরেছিল, মিষ্টি আমার পিছন থেকে আটকেছিল, কিছু বুঝতে পারিনি, মা হয়ে নিজেই হাতটা ছাড়িয়ে চলে এসেছে। তারপরে তুমি ঘুমের ওষুধ খাবে? শিবানীর কথা আসছে কেন? শুধু শিবানীকে ফোন করবো না, আমি তো ভাবছি যে আমি তোমার নামে পুলিশে একটা কমপ্লেন করব। মানে আমি পুলিশকে গিয়ে বলবো যে আমি তোমার বিয়ে করার বউ, তাও তুমি আমাকে আমার যেটা যোগ্য অধিকার সেটার থেকে বঞ্চিত করছো। পুলিশ কিন্তু এটাকে ক্রাইম হিসেবেই গণ্য করবে, জানো। আচ্ছা, এই বয়সে তুমি ওই জেলের ঘানি টানতে পারবে? আমি বলি কি, চুপচাপ সইটা করে দাও, বেশি কথা না বলে। পুতুলের কিন্তু মাথাটা খারাপ, হ্যাঁ, তাই আমাকেই এখন হালটা ধরতে হবে। দাদান, এত কি ভাবছেন বলুন তো? আমি বলি কি, সইটা করে দিন। হ্যাঁ, সইটা করে দিলে আপনার ঝাড়া হাত পা হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করবেন, ঘুরে বেড়াবেন, দরকার হলে ওয়ার্ল্ড ট্যুরে চলে যাবেন। হ্যাঁ, আশা এরকম একটা সুযোগ আমি পেতাম, আপনি এই সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করছেন না। হ্যাঁ, আমি বলি কি, আপনি ছোট মাঠানের নামে সবটা লিখে দিন, সই করে দিন। আচ্ছা, আপনি কি চাইছেন না ব্যবসাটা আবার আবার ফুলে ফেপে উঠুক? হ্যাঁ, বাঁচুক। সেটাই তো, আপনি এরকম কেন করছেন বলুন তো? এমন ভাবে তাকাচ্ছেন যেন আমরা খুনি ডাকাত। আচ্ছা, আপনার একটু রাগ হচ্ছে না? এই পুতুল টিটিভি সে আপনার ব্যবসা নিয়ে নয় ছয় করছে, যা ইচ্ছে তাই করছে, আপনি কিছু বলতে পারছেন না। আর এদিকে সুন্দরী, শিক্ষিতা, হ্যাঁ গুণী ছোট মাঠান সে ব্যবসার হাল ধরতে চাইছেন, এটা তো ভালো কথা। আপনি এত বাবা, সইটা করেই দাও। বলছি যে তোমার ছেলে, ছেলের বউ, নাতি, নাতবউ সবাইকে ভিডিওটা দেখাই। ঘুমের ওষুধ না তো?
আমি তো ঘুমের ওষুধ খাইনি। আমাকে যে বললো এই ওষুধগুলো খেলে আমি মিষ্টির কাছে পৌঁছে যাব, মিষ্টিকে দেখতে পাবো আমি। ওই ওষুধগুলো তোমাকে কেউ দিয়েছিল, তারপরে তুমি খেয়েছো? ওষুধগুলো তোমাকে কে দিয়েছিল? হাত পাত না, একটু জল দিয়ে এগুলো খেয়ে নে, দেখবি তুই মিষ্টিকে খুঁজে পেয়ে গেছিস। কে দিয়েছিল বলো তো? আমার ঘরে এসে কেউ আমায় দিয়ে গেছিল, আমার হাতে দিয়ে বলেছিল যে ওই ওষুধগুলো খেলেই না আমি মিষ্টিকে দেখতে পাবো, মিষ্টির কাছে যেতে পারবো, মিষ্টির সাথে খেলতে পারবো। কিন্তু কে দিয়েছিল আমার মনে পড়ছে না। এসব তুমি কি করছো পুতুল? হ্যাঁ, এত কেন ভেঙে পড়েছো? কেউ তোমাকে ভুল ভাল বলে এতগুলো ঘুমের ওষুধ খাই দিয়ে গেল, তুমি খেয়ে নিলে? তুমি তো এতটা দুর্বল কোনোদিন ছিলে না পুতুল। পুতুল, এতটা দুর্বল হলে চলবে না। মিষ্টিকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের শক্ত থাকতে হবে, আমাদের বাঁচতে হবে পুতুল। পুতুল, আমাদের দুজনকে সুস্থ থাকতে হবে, শুধু মনের দিক থেকে না, শরীরের দিক থেকেও সুস্থ থাকতে হবে পুতুল। পুতুল, যে কেউ যা খুশি বলে তোমাকে যা ইচ্ছা করিয়ে নিতে পারে না পুতুল, পারে না। বরকা, হ্যাঁ এই পুতুল, এই দেখো এরকম করে বসে আছে, আমার দিকে তাকা। হ্যাঁ তাকা। তোকে যে আমরা দশভুজা বলি, হ্যাঁ আমরা বলি যে মা দুর্গার যেমন তেজ, তোর তেজের সাথে মা দুর্গার তেজের তুলনা করি, তাই না? হ্যাঁ, তুই যদি এরকম করে হেরে যাস, নিজেকে হারিয়ে ফেলিস, আমরা কোথা থেকে শক্তি পাবো বল? আমরা তোকে বিশ্বাস করি বলেই তোকে বলি। তুই বরকার কথা বিশ্বাস করিস তো? আমি তোকে বলছি, নিজের ওপর বিশ্বাস রাখ, ভগবানের ওপর আস্থা, তুই পাবি। তোর মেয়েকে তুই নিশ্চয়ই খুঁজে পাবি। ময়ূক, সরি রে, মানে কি বলতো, আমি তো এই দরজার পাশেই, মানে কেবিনের পাশেই দাঁড়িয়েছিলাম, তোদের কথা করে আমার কালে এলো, কথাগুলো শুনে আমি আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। ময়ূক সরি, মানে কিছু মনে করিস না। ওর কথা তুমি সরি কেন বলছো?